গোড়ায় একটা ছুঁতমার্গ তো ছিলই। মোল্লা ওমরের নেতৃত্বে আফগানিস্তানের প্রথম তালিবান সরকারের সঙ্গে দূরত্বই রেখেছিল ভারত সরকার। 2021-এ দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পরে আন্তর্জাতিক কূটনীতিক মাঠে ধীরে ধীরে নিজেদের অস্তিত্ব শক্ত করতে শুরু করে তালিবান সরকার। আখুন্দের সরকারের প্রতি নরম মনোভাব দেখাতে শুরু করে একের পর এক দেশ। সেই তালিকায় রাশিয়ায় প্রথম যারা তালিবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। আফগানিস্তানের সঙ্গে সুসম্পর্ক রেখেছে চীনও। এর বাইরে আরও 40টি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে তালিবান সরকারের। ভারতও তার অন্যতম। মূলত আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত করার পিছনে রয়েছে চাবাহার সমুদ্র বন্দর। আগামী 10 বছরের জন্য এই বন্দর পরিচালনার দায়িত্ব পেয়েছে ভারত, যা পাকিস্তানকে এড়িয়ে মধ্য এশিয়ার বিভিন্ন দেশে পণ্য পরিবহনের সুযোগ পাবে মোদির সরকার। সূত্রের খবর, চলতি বছরের জানুয়ারিতে আফগানিস্তান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে দুবাইয়ে দেখা করে বিদেশ সচিব বিক্রম মিশ্রি। আমন্ত্রণ জানান ভারতে আসার। মে মাসে মুত্তাকির সঙ্গে কথা হয় বিদেশমন্ত্রী জয়শঙ্করেরও। কার্যত তখনই আফগানিস্তান বিদেশমন্ত্রীর ভারতে আসার প্রাথমিক রূপরেখা তৈরি হয়। এপ্রিলে ঘটে যায় পেহেলগাম হামলা। ভারতের পাশে দাঁড়িয়ে সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করে আখুন্দের সরকার। আর তাতেই আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক মজবুত করতে আরও এক কদম এগোয় মোদী সরকার। কলকাতা টিভি।